আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে নতুন আরেকটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি। আর আজকে পরিষ্কার করা থেকে আর কি ব্লগটা শুরু করছে। আমার মানে ফার্নিচারগুলো একটু নোংরা হয়ে গিয়েছে, তো এগুলো পরিষ্কার করে নেব। আর আমি এখানে রকের যে উড ক্লিনার আছে এটা দিয়ে আমি পরিষ্কার করব। আমি এক এক সময় এক এক রকমভাবে পরিষ্কার করি, তবে স্প্রে এটাই ব্যবহার করি। আমি একটা নরম মেজে কাপড় নিয়েছি, এটাতে একটু স্প্রে করে নিচ্ছি, তারপরে আমি এটা মুছে নেব সুন্দর করে। আর এটা ভালোই ক্লিন করে ফার্নিচার। আর বাসায় তো প্রচুর ধুলা হয়, আর এই যে ডিজাইনগুলোর ফাঁকে ফাঁকে অনেক ধুলা জমে, দেখতেও খারাপ লাগে। তা আমি এগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি। তা আমি বেশ কিছুদিন পরে আবার আমি ব্লগ নিয়ে আসছি আপনাদের সামনে। আর আমি একটু বেশি ফাঁকিবাজ হয়ে গিয়েছি, মানে ব্লগ কি করব, কি দেখাবো এগুলো মানে বুঝতেছি না। আর শরীরটা বেশি একটা ভালো ছিল না, যার কারণে ব্লগ করার বা ভিডিও করার ইচ্ছাটাও ছিল না। তো আজকে আসলাম পুরোই ফাঁকিবাজি একটা ব্লগ নিয়ে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এখানে আমার ফার্নিচারগুলো পরিষ্কার হয়ে গিয়েছে। আমি আমার যে খাট এটা পরিষ্কার করে নিলাম, আর সঙ্গে ওয়ার্ড্রপ আরও যেসব ফার্নিচারগুলো আছে ওগুলো পরিষ্কার করে নিয়েছি। আর এখানে হচ্ছে সকালের খাওয়া দাওয়া করছে। রিয়ান এখন নিজে হাতে খাওয়া শিখেছে। রিয়ান মাঝে মাঝে নিজে হাতে খায়, আবার আমিও খাইয়ে দিই ওকে। তা আমরা সকালের এই যে হালকা পাতলা খাবার এটাই খেয়ে নিচ্ছি এখন। আর আজকে সারাদিন আর কোনো ব্লগ করতে পারি নাই। তো আমরা বিকালের দিকে আমাদের একটু কাজ ছিল, আমরা বাইরে গিয়েছিলাম। তো ওখান থেকে আসার সময় আর কি সংসদ ভবনটা অনেক সুন্দর করে সাজিয়েছিল, তো ওটাই একটু ভিডিও করছিলাম, বেশ ভালো লাগছিল। আর যেহেতু সামনে 26শে মার্চ, তারপরে হচ্ছে 17ই মার্চ গিয়েছে, তো সেইভাবে মানে পুরো রাস্তা সাজানো, চারিদিকে লাইটিং করা, মানে দেখতেও খুব ভালো লাগছে। মনে হচ্ছে যে আমরা কোনো বিয়ে বাড়িতে যাচ্ছি এমন আর কি। মানে খুব ভালো লাগছিল, চারিদিকে বিভিন্ন রং বেরঙের লাইটিং করা সাজানো, খুব ভালো লাগছিল। তো ওটাই একটু ভিডিও করছি। তো রাত্রে বাসায় আসার পরে আমি একটু কিছু কাজ গুছিয়ে রাখছি। এখানে হচ্ছে তিল ভাজি করে নিচ্ছি, একেবারে শুকনা মানে প্যানে আমি ভাজি করে নিচ্ছি এটা। আমি একটু নারিকেল পুলি বানাবো, তো এখানে আমি নারিকেলের পুরের ভিতরে তিল দেব। তো এখানে তিলটা আমি হালকাভাবে ভেজে নিচ্ছি, খুব বেশি ভেজে কালো করে ফেলবো না। আর এখানে আমি খেজুরের গুড় দিয়ে নারিকেল আর সঙ্গে তিল একসঙ্গে আমি এখানে জ্বালিয়ে নিচ্ছি, পুরোটা রেডি করে নিচ্ছি। আর একটু বাইন্ডের জন্য আমি হচ্ছে মুড়ি ব্লেন্ড করার পরে যে গুঁড়াটা, ওই গুঁড়াটা একটু দিয়েছি।
তো আমার ওইদিকে পুরটা রেডি হয়ে গিয়েছে, আর এদিকে আমি একটু লাচ্ছা সেমাইয়ের বরফিও বানিয়ে নিয়েছি। তো বরফিগুলো এখন আমি আমার এই যে কুকি কাটার দিয়ে আমি শেপ দিয়ে নিচ্ছি। তো এটা খুবই ঝটপটভাবে অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করা যায়, আর বেশ মজাই লাগে। এখানে সকালের নাস্তাটা রেডি করে নিচ্ছি, এখানে ডিম ভাজি করে নিচ্ছি আর পরোটা ভাজি করব। তো সকালে হালকা পাতলা নাস্তা করে নেব। আর আমি এই পাশের চুলাতে আমি একটু পায়েস বসিয়েছি, পায়েস রান্না করব। তো আজকে মূলত বাসায় একটু গেস্ট আসবে, যার কারণে এত রান্নাবান্না এত কিছু আয়োজন। তো এখানে আমি মাছ ভাজি করে নিচ্ছি, আর ওই পাশে আমি একটু পানি গরম দিয়ে নিয়েছি, এটাতে রান্নায় সুবিধা হবে গরম পানি দিলে। তো আমি এখন মাছটা ভুনা করে নেব একটু টমেটো দিয়ে। এখানে আমি নর্মালি যেভাবে মাছ ভুনা করি ওইভাবেই করে নিচ্ছি। আর আমি পুরো রেসিপিটা আমি ওইভাবে শেয়ার করতে পারি নাই, কারণ আমি দুই চুলাতেই সমানভাবে রান্না করছিলাম তাড়াহুড়া করে, যার কারণে আর কি আমি একটা একটা স্টেপ বাই স্টেপ দেখাইনি। তো আমি এদিকে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি, আর আমার মাছটা ওই চুলায় বসিয়ে দিয়েছি। আমি রোস্ট করব মুরগির। তো এখানে হচ্ছে পেঁয়াজ একটু বেরেস্তা করে নিলাম, আর এই তেলের ভিতরে এখন আমি মুরগিগুলো ভাজি করে নেব। আমি এখানে গরম মশলা দিয়ে নিলাম, এলাচ তেজপাতা দারচিনি দিয়ে একটু ভাজি করে নিলাম। আর এখানে যে আমি মশলাটা দিয়েছি এখানে হচ্ছে পেঁয়াজ আদা রসুন আর হচ্ছে কাঠবাদাম কাজু বাদাম আর কিশমিশ একসঙ্গে ব্লেন্ড করা। আর এখন দিয়ে নিচ্ছি ফেটানো টক দই আর লবণ, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, আর দিয়ে নেব স্বাদমতো চিনি। তো এই হচ্ছে আমার সিম্পল চিকেন রোস্ট, আর এটা খেতেও বেশ ভালোই হয়েছিল। আর আমি আজকে রোস্টটা রান্না করব সম্পূর্ণ দুধ দিয়ে, এখানে আমি কোনো পানি ইউজ করি নাই। আমি মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে আমি ভাজা মুরগিগুলো আমি দিয়ে নিলাম, এখন ভালো করে কষিয়ে নেব। আপনারা পানি দিয়েও রান্না করতে পারেন, আবার দুধ দিয়েও রান্না করতে পারেন। তো আমি আজকে দুধ দিয়ে রান্না করছি সম্পূর্ণ রান্নাটা।
আর এখানে আমি একটু চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া ভাজি করে নিচ্ছি। তো আমার রাত্রের খাবারের আয়োজন হচ্ছে এখানে সাদা ভাত, তারপরে হচ্ছে চিকেন ঝাল রোস্ট, মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ ভাজি, আর এখানে কাবাব করে নিয়েছি, গরুর মাংসের কাবাব। এখানে হচ্ছে মাছ ভুনা, এখানে গরুর মাংস ভুনা, আর আছে হচ্ছে ভুনা ডাল, আর এখানে পুঁইশাকের মেচুরি দিয়ে আর হচ্ছে আলু দিয়ে ভাজি, আর সঙ্গে সালাদ। তো এই হচ্ছে আমাদের আজকের খানাপিনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।